প্রফেসর ইউনূসের যে সাজার বিরুদ্ধে আপিল করেছে সেটা হাইকোর্টের রায় পাওয়ার সাপেক্ষে আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। আমি আদালতকে মাননীয় হাইকোর্ট ডিভিশনের যে রায় সেটার জাবেদা নকল দাখিল করে একটি দরখাস্ত দিয়েছি। দরখাস্ত দিয়ে বলেছি আজকে আপনি যেহেতু বলেছেন হাইকোর্টের রায় পাওয়ার সাপেক্ষে শুনানি, সেহেতু আমরা মনে করি যেহেতু রায়টা পেয়েছেন আমরা শুনানির জন্য প্রস্তুত। তারপরে তারা আপত্তি জানালেন, তারা 1 মাসের সময় চেলেন, তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিফটে আপিল করবে। আমি রিপ্লাইতে বললাম 18ই মার্চ 2024 রায় হয়েছে, ওনারা যদি বরজ করত তাহলে 19শে মার্চে ওনারা একটা স্টে পিটিশন চাইতেন সিএমপি করে। আপনারা জানেন যারা কোর্ট ভিট করেন সকালে কোনো অর্ডার হলে আমরা বিকালে যাই যদি কেউ অ্যাগ্রিভড হয়, আর বিকেলে অর্ডার হলে পরদিনে যায়। উনি 18ই মার্চে অর্ডার হয়েছে, কোনো সিএমপি করে নেয়, কোনো স্টে পিটিশন ফাইল করেনি। এখন যখন আপিল শুনানি অবস্থায় আছে বলে আমি আপিল ডিভিশনে যাব এবং 30 দিনের সময় চাই। যাক, আমরা মনে করি ন্যায় বিচারের ক্ষেত্রে আদালত যদি মনে করেন 30 দিন সময় দিতে পারেন দেন, আমাদের আপত্তি নাই। কিন্তু পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14ই অগাস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14ই অগাস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। আমি এই বিষয়ে আমার বক্তব্য হলো অ্যাপিলেট কোর্ট হলো কন্টিনিউশন অফ দি ট্রায়াল কোর্ট, ট্রায়াল কোর্টের এক্সটেনশন হলো অ্যাপিলেট কোর্ট। অ্যাপিলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট কনসার্ন। অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল পার্মানেন্ট যদি জামিন দিয়ে থাকে আমাদের আপত্তি আছে, এই কারণে আগে থেকেই আপনি ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছিলেন এবং ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেই কথাটাই বলেছি এবং এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, কোনো কিতাবে নাই যে উনি জামিন ধার্য তারিখ পর্যন্ত দিতে পারবে না। এটা ফুললি অর্ডার অফ দি ডিসক্রিপশন অফ দি অ্যাপিলেট কোর্ট। উনি যদি এটাতে অ্যাগ্রিভড হতো, আজকে কয়টা ডেট দিন অ্যাপিলেট কোর্টে, উনি একটা ডেটের অর্ডার তো চ্যালেঞ্জ করেন নাই, উনি তো চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন আমরা প্রথম অর্ডারটা চ্যালেঞ্জ করছি সঙ্গে সঙ্গে, যেহেতু দ্যাট ইজ এক্সপ্রেসলি ইলিগাল, আমরা সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টে স্টে দিয়েছে। উনি যদি মনে করে ধার্য তারিখ পর্যন্ত ওনার জামিন দেওয়া ঠিক না, অ্যাপিলেট কোর্ট ইলিগালি করছে, কোর্ট সাহেব প্রেশার দিচ্ছে, এই কথাগুলি কি হাইকোর্টে বলুক। হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি, আমরা আমাদের কথা বলবো, কনটেস্ট করবো। এখানে গ্যালারি শো করে তো লাভ নেই, আসলে উনি বলে এক, গ্যালারি শো করে আরেক।